রাজনীতির পারদ চড়ছে নির্বাচনে, কটাক্ষ পাল্টা কটাক্ষ, আক্রমণ পাল্টা আক্রমণ। ভগবানগোলার সভা থেকে তৃণমূল কংগ্রেসের দিকে তীর ছুড়লেন সিপিআইএম নেতা কামাল হাসান। এবার হাই টেনশন কেন্দ্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। একদিকে সাংসদ আবু তাহের খান, অন্যদিকে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আজকে ভগবানগোলার সভা থেকে সরাসরি আক্রমণ করলেন কামাল হাসান। তিনি বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে যেখানে আমরা একটু দুর্বল ছিলাম সেখানে তৃণমূল কংগ্রেস বুথ দখল করেছিল। এবারের নির্বাচনে যাতে সেটা না হয় তার জন্য আমাদের ঝান্ডার নিচে ডান্ডাটা শক্ত করে বুথে প্রমাণ দিতে হবে। আমরা বলেছি আমরা মারবো কম তাড়বো বেশি। ঝান্ডার নিচে ডান্ডাগুলো যাতে একটু বেশি মোটা মোটা করে তৈরি করা হয়, যা প্রয়োজনে আমরা পঞ্চায়েতে ব্যবহার করেছিলাম বা করিনি, নিজের আত্মরক্ষার জন্য দায়িত্ব পালন করেছিলাম। এইভাবে তীব্র আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে সিপিআইএম নেতা কামাল হাসান। তিনি আরও কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। সরু ডান্ডায় নেচে, আর আমি বলবো আজকে ফিরে গিয়ে ওই ডান্ডার নিচে ঝান্ডাগুলো যাতে একটু বেশি মোটা মোটা তৈরি হয়, যা পঞ্চায়েতে আমরা করেছিলাম, প্রয়োজনে ব্যবহার করেছিলাম বা ব্যবহার করিনি, নিজের আত্মরক্ষা করবার জন্য দায়িত্ব পালন করেছিলাম। অনেক বুথে তারা কথা বলা তো দূরের কথা, মুখ নিচু করে দাঁড়িয়েছিল। এই যেখানে আমরা সভা করছি এই বুথে তৃণমূলের যে অত্যাচার, যা দাবদাবানি ছিল, নির্বাচনের কদিন আগে দেখেছিলেন বাম কংগ্রেসেরা কিভাবে যৌথভাবে তা মোকাবেলা করেছিল। ভোটের দিন কাদের দখলে ছিল আর সাধারণ মানুষের কাদের পক্ষে রায় দিয়েছিল। তাই তো আমরা এই বুথে, এই দুই বুথেই আমরা জিতেছি। পাশের বুথেও আমরা একই চত্বরে নির্বাচন হয়েছিল, জিতেছিলাম। কিন্তু যেখানে আমরা একটু দুর্বল ছিলাম, সাহস করে মাথা উঁচু করে দাঁড়ায়নি, সেখানে তৃণমূল বুথ দখল করেছিল, জোর করে ভোট নিয়েছিল, এইসব করেছিল। এবারের নিচে যাতে না হয়, আমাদের এই ঝান্ডার নিচে ডান্ডারা শক্ত করে ধরে এবার এই বুথে প্রমাণ করতে হবে। শক্ত করে আমরা বলেছি আমরা মারবো কম তাড়বো বেশি। এবারের নির্বাচন ওই পুলিশ প্রশাসনকে সঙ্গে রেখে তৃণমূল যে কাজটা করেছিল এবার তা পারবে না। এবার আর মমতা ব্যানার্জির পুলিশ নেই। রাজ্যে সাধারণ দেশ এবং রাজ্যে যে নির্বাচন চলছে, এই নির্বাচনের দায়িত্বে আছে নির্বাচন কমিশনের হাতে পুলিশ আছে। আর মমতা ব্যানার্জির নেতাদের আঙুলে এই পুলিশ চলবে না, ফলে পুলিশের লাঠি আমাদের কাছে ঝাঁটার কাঠি হলে উড়ে যাবে। আর পুলিশকে আমরা বলেছি, সেদিন আপনারা শুনেছেন ভগবানগোলা স্টেশনে প্রতিবাদ সভায়, তারপরে অনেক বক্তা বলেছেন, আমি বলিনি সেদিন ঠিকই, কিন্তু কয়েকটা ঘটনা পুলিশের নিজের যদি তেজ থাকে আর যদি সাহস থাকে আর বলিয়ান হয়ে যদি মানুষের জনবল নিয়ে লড়াই করে যায়, তাহলে এই পুলিশকে কাজ করানো যায়, প্রশাসনকে কাজ করানো যায়। যেদিন কুটিরামপুর আর সুন্দরপুরে কমরেড মোহাম্মদ সেলিম প্রচারে আসবে, আমাদের কায়দা করে 8টা থেকে 12টা প্রচার হওয়ার কথা, কায়দা করে 11টা থেকে 5টা পর্যন্ত পারমিশন করে দিয়েছিল। আমি বললাম কি ব্যাপার, আমরা চাইলাম সকাল 8টা থেকে 12টা, হয়ে গেল 11টা থেকে 5টা। এ কি মগের মুলুক নাকি? আমার অ্যাপ্লিকেশনে কি আছে? তখন দিদিমণি বললেন, যাই হোক মাথা ঠান্ডা করুন, আমি দেখছি। পুলিশ বলল মাথা ঠান্ডা করুন, দেখছি। কিছুক্ষণ 1 ঘন্টার পরে দেখছি সকাল 8টা থেকে 11:55 পর্যন্ত পারমিশন। বুঝতে পারছেন যে সোজা কথা, সোজা আঙুলে ঘি উঠলে না উঠলে কি করতে হয়, একটু আঙুলটা ব্যাকা করতে হয়। সেই ব্যাকা করার কাজ আপনাদের দায়িত্ব পালন করতে হয়। আর দুটো ঘটনা বলবো, তৃণমূল আর এই তৃণমূল পুলিশকে নিয়ে ভগবানগোলার মাটিতে নতুন কিছু না, দল পরিবর্তন করবার চেষ্টা করছে। আমার পঞ্চায়েত সমিতির সদস্য বা যারা পরাজিত হয়েছে তাদেরকেও দল বদলের জন্য প্রশাসন চাপ দিচ্ছে। একটা ঘটনা বলি, আমরা 4 তারিখে বিক্ষোভ করেছি তো এখানে, তার আগের দিন রাত্রিবেলায় কুটিরামপুর
দুটো গ্রাম আছে, একটার নাম মোহাম্মদপুর, একটা মোহাম্মদের নামের লোক বাস করে না, আর একটা রামপুর পাশে, একটা রামের লোক বাস করে না। এটাই হচ্ছে ভগবান গোলার ঐতিহ্য, সম্প্রীতি। সেই সম্প্রীতিকে ভেঙে দেওয়ার জন্য মোহাম্মদপুরে 5টা পাড়ায় 5টা পুজো হয়, 5টা বেদি আছে। আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য টুম্পা দাস তার স্বামীর নেতৃত্বে একটা বেদি দিয়ে পুজো হয়। তৃণমূল কায়দা করে সেই বেদি রাত্রিবেলায় ভেঙে দিল 7টা সাড়ে 7টার সময়। আমাকে পাশের গ্রাম রামপুরের একজন বলল, দাদা আর জানেন আমাদের টুম্পা দাসের স্বামী পলাশ দাস তার বেদিটা ভেঙে দিল যাতে কারো থেকে পুজো না করতে পারে। বলে তাই? বলে হাউমাউ করে পলাশ কাঁদছে আর পলাশের বউ কাঁদছে। রাত্রি 8:40 পুলিশকে বললাম, এই যা ঘটনা ঘটেছে আপনার নজরের বাইরে না, পুলিশ জড়িত আছে, তৃণমূল আছে, তৃণমূলের বর্তমান উপর নির্বাচনে বিধানসভার প্রার্থী সে যুক্ত আছে। রাত্রি 12টার মধ্যে যদি এই বেদি পুনরায় যদি না তৈরি হয় তাহলে পরে আগামীকাল গোটা ভগবান গোলা উত্তর হবে, আর আপনি কোথায় থাকবেন তা দেখে নিতে চাই। বলার পরে নিচে গিয়ে সেই বেদি নির্মাণ শ্রমিক, রাজমিস্ত্রি, সিমেন্ট, বালি সব নিয়ে রাত্রি 11:20 মধ্যে বেদি তৈরি করে সেই বেদির ছবি পাঠিয়ে দিল আমাদের। সেই পলাশ দাস তার বউ আমাদের কংগ্রেসের বলছে, একটু থামাও কামাল হোসেনকে, আমার ওপর যদি একটা অভিযোগ হয় তাহলে আমার চাকরিটা গেল। আমরা বাধ্য করেছি রাত্রি 12টার আগে করতে। তারপরে ঘটনা বলি, কানাপুকুর পশ্চিম পাড়া ইতিমধ্যে মোশারতলির 4 জন গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের সদস্যকে নানানভাবে তারা ভয় দেখিয়ে দল বদল করিয়েছে। আমাদেরও একজন সম্রাটের মা, সেও জিতেছে, তাকেও ভয় দেখাচ্ছে। 13 বছরে একটা মেয়ে পালিয়ে গেছে, তো মেয়ের পক্ষ অভিযোগ করবে। পঞ্চায়েত সমিতির সভাপতি তার স্বামীর কাছে গেছে, আমার মেয়েটাকে উদ্ধার করে দাও। বলেছে তোমাকে কিছু করতে হবে, আমরা দেখে নেব। 23 দিন হারিয়ে গেছে, তার 3 দিন আগে 20 দিনের মাথায় ছেলের বাবাকে দিয়ে কিডন্যাপের মামলা করেছে পুলিশকে সহযোগিতা দিয়ে, আর ওই সম্রাট হচ্ছে কিডন্যাপের আসামি। আমরা গেছিলাম 4 তারিখে, আমরা বাম কংগ্রেসের নেতৃত্বে বলে এসেছি যে মেয়ের কেস হলো না, ছেলের বাড়ির পরিবার থেকে মামলা হচ্ছে কিডন্যাপের, আর সম্রাটকে মামলাতে জড়াচ্ছে যাতে দল পরিবর্তন করে। সম্রাটের বাড়ির সামনে একবারও যদি পুলিশ গেছে, পুলিশের গাড়ি গেছে, তাহলে কি চেহারা ভগবান গোলাই তৈরি হবে। আর আপনার এই চেয়ারে আপনি ঠিকঠাক থাকতে পারবেন কিনা এটা ভাবতে হবে। সঙ্গে সঙ্গে বাম কংগ্রেসের নেতৃত্বের সামনে বলেছে যে ভুল করেছি সেই ভুল আমি সংশোধন করব, আর পুলিশ ভুল করেও সেখানে যাবে না। এটাই হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ শক্তি। আমাদেরকে রেফারি হিসাবে কাজ করছে একজন পুলিশ অফিসারের চেয়ে সাব ডিভিশনাল অফিসার, তিনি চেষ্টা করছেন বাম কংগ্রেসের ঐক্য কিভাবে ভেঙে দেওয়া যায়, চুরমার করা যায়, এই চেষ্টা করছে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আর ঐক্যবদ্ধ লড়াই তৈরি করতে হবে। বাম কংগ্রেসের প্রার্থী যারা লোকসভায় দাঁড়িয়েছে, বিধানসভায় দাঁড়াবে, তাদেরকে আরো বেশি ভোটে আমাদের বুথে ফিরে গিয়ে বুথ শক্তিশালী করতে হবে। বাম কংগ্রেসের কর্মীরাকে যৌথভাবে ওই বুথে বুথে মিটিং করে আরো জোরদার করে দিতে হবে। আর আমাদের প্রস্তুতি রাখতে হবে, ঝান্ডার নিচে ডান্ডা সহ বাকি যা প্রস্তুতি সবটা ঠিকঠাক রাখতে হবে, যাতে ভোটে একটা বুথও দখল করতে না পারে। 2021 সালে যেমন পারেনি, সেই দায়িত্ব আগামী 24 সালের 7ই মে সেই দায়িত্ব আপনারা পালন করবেন। এই আশা ভরসা রেখে সবাইকে অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। এবারে আপনাদের সামনে